আজকে আপনাদেরকে দেখাবো রাইস কুকারের কয়েল কিভাবে পরিবর্তন করা হয়। সেজন্য আমরা প্রথমে কানেকশন খুলে নিব এবং আমার প্রয়োজন মতো কয়েলের কানেকশনের তারগুলোকে আলাদা আলাদাভাবে বেঁধে নিব। এবার স্ক্রু খোলার পালা। এবার স্ক্রু খুলব। স্ক্রুগুলা খোলার সময় অবশ্যই খেয়াল রাখবো কোন নাট কোথায় ছিল এবং কোন তারে কানেকশন কোথায় ছিল, অবশ্যই আমরা খেয়াল করব। আমরা যারা রাইস কুকারের কাজ শিখতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে একটু লক্ষ্য করবেন। এবার আমার কয়েল খোলার কাজ শেষ। এবার আমার নতুন কয়েলটি লাগানোর পালা। আমার কয়েলটি 700 ওয়াটের এবং এই কয়েলটি খুবই ভালো। এবার আমরা খেয়াল করব বডিতে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের সাথে স্ক্রুপের পয়েন্ট মিল করব এবং সঠিক নিয়মে স্ক্রুগুলোকে আমরা লাগাবো এবং লাগানোর সময় অবশ্যই যেন টাইট বেশি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমার হাতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ম্যাগনেটিক সুইচ। এই সুইচ লাগানোর সময় দুপাশে কানের মতো রয়েছে, যে কান দুটো একটু বাঁকা করে বাজিয়ে দিতে হবে এবং অবশ্যই যত্ন সহকারে কাজ করতে হবে। ম্যাগনেটিক সুইচের ম্যাগনেটের যে হুকটি, এবার এটি তুলে দিলাম, প্লাস দিয়ে সোজা করে দিলাম। আমার ম্যাগনেটিক সুইচ লাগানোর কাজ শেষ। এবার কয়েলের তারের কানেকশন করার পালা। তার আগে ফিউজটা চেক দিয়ে নিব, আর এর জন্য আমি ব্যবহার করেছি মাল্টিমিটার। মাল্টিমিটারের সাহায্যে আমার চেক করার কাজ শেষ। এবার কয়েল কানেকশন করার পালা। কয়েলের দুপাশে তারই সুন্দরভাবে কানেকশন করব এবং নাটগুলো সঠিক নিয়মে টাইট দিতে হবে, কারণ লুজ কানেকশন থাকলে এখানে স্পার্কিং করবে এবং পুড়ে যাবে। এবার সকল কানেকশন চেক দিয়ে নিতে হবে কোনো সমস্যা থাকলো কি না। আরেকটি কাজ, এবার দেখি লিমিট সুইচও পুড়ে গেছে, তো লিমিট সুইচটা আমি সঠিক নিয়মে পরিবর্তন করে নিব। আমার কাছে আরেকটি লিমিট সুইচ ছিল, সেটা আমি লাগিয়ে দিয়েছি। এবার ব্যাক কভারও লাগানো শেষ, আমার কাজ কমপ্লিট। এবার বিদ্যুতের সংযোগ দিব, দিয়ে দেখি লাইন আছে। ওকে, আমার কাজটি হয়ে গেছে সম্পূর্ণরূপে। ধন্যবাদ।